অপূর্ব টেরাকোটার কাজে সমৃদ্ধ এই মন্দিরটি প্রায় 270 বছরের পুরনো। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই মন্দিরের গর্ভগৃহে কোনো বৈদ্যুতিক আলো থাকবে না। মাকে মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে পুজো করা হয়। নমস্কার, আমি মেঘনা। চলে এসেছি সৈদাবাদের মা দয়াময়ী মন্দিরে। আজ আপনাদের সামনে উপস্থাপন করব বহরমপুরের অন্যতম প্রাচীন মন্দির সৈদাবাদের দয়াময়ী কালী মাতার আশ্চর্য কাহিনী ও ইতিহাস। পোড়ামাটির অপূর্ব টেরাকোটার কাজে সমৃদ্ধ এই মন্দিরটি প্রায় 270 বছরের পুরনো। মন্দিরের সামনে টেরাকোটার কাজগুলো দেখুন, এগুলো চোখে পড়ার মতো, খুব সুন্দর। পোড়ামাটির টেরাকোটার শিল্পে নিপুণতায় পূর্ণ এই মন্দির। মন্দিরটি সৈদাবাদে অবস্থিত। মন্দিরে ধারের কাজগুলো দেখুন, অপূর্ব সুন্দর। কিছু কিছু জায়গায় সংস্কার করা হয়েছে। কৃষ্ণচন্দ্র হোতা 1166 বঙ্গাব্দে এবং ইংরেজি 1759 খ্রিস্টাব্দে এই দোতলা মন্দিরটি নির্মাণ করেন। বহরমপুর শহরের এটি একমাত্র প্রাচীন দোতলা মন্দির। কৃষ্ণচন্দ্র হোতা জোর বাংলার মন্দিরের ধাঁচে এই মন্দিরটি নির্মাণ করেন। বাংলার চিরাচরিত দোতলা বাড়ির অনুকরণে নির্মিত দুটি দোতলা বা এক বাংলা মন্দির জোড়া দিয়ে এই বিশেষ স্থাপত্য শৈলী নির্মিত হতো বলে একে জোর বাংলা মন্দির বলা হয়। এই জোর বাংলা মন্দিরটির প্রথমটি নাট মন্দির ও তার পরেরটি গর্ভগৃহ। নাট মন্দিরের ভেতরের দেওয়াল জুড়ে আছে বিভিন্ন মূর্তি ও অপূর্ব শিল্পকর্ম। তবে কিছু কিছু জায়গায় সংস্কার করা হয়েছে মনে হচ্ছে। কৃষ্ণচন্দ্র হোতা এই দয়াময়ী মন্দিরটি নির্মাণ করার পরে বহরমপুরের বিষ্ণুপুরে করুণাময়ী মন্দিরটি নির্মাণ করেন। কৃষ্ণচন্দ্র হোতা ছিলেন সৈদাবাদ নিবাসী যথেষ্ট অর্থবান একজন ব্রাহ্মণ। মন্দিরের গর্ভগৃহে মায়ের পুজো হয়। চলুন মায়ের দর্শন করি। মাকে সকলে জাগ্রতা বলে মানে। দয়াময়ী কালী মাতা। জনশ্রুতি আছে এই মন্দিরে বারবার বৈদ্যুতিক আলো সংযোগের চেষ্টা করলেও তা বারবার বিচ্ছিন্ন হয়ে যায়। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই মন্দিরের গর্ভগৃহে কোনো বৈদ্যুতিক আলো থাকবে না। মাকে মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে পুজো করা হয়। দয়াময়ী কালী মাতার নিত্য পুজো হয়, তবে বৈশাখ মাসে মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়। ভক্তদের ভক্তির আলোতে মা পূজিত হয়। মন্দিরের বাম দিকে এবং ডান দিকে প্রাচীন দোতলা বিশিষ্ট মোট 13টি শিব মন্দির আছে। প্রতিটি মন্দিরে একটি করে শিবলিঙ্গ আছে। তবে 13 নম্বর মন্দিরে 2টি শিবলিঙ্গ আছে। কথিত আছে শিব চারিদিকে অবস্থান করে মা দয়াময়ীকে রক্ষা করেন। মা দয়াময়ী কালী মন্দিরের পাশে রয়েছে আরো মন্দির। মন্দিরের একদিকে রয়েছে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা,
শিব পার্বতী ও অন্যান্য দেবদেবী, এবং অন্যদিকে রয়েছে গৌরী শঙ্কর। ওই মন্দিরের পাশেই রয়েছে এক চূড়া বিশিষ্ট রাধাকৃষ্ণ মন্দির। দয়াময়ী মন্দিরের সামনে রয়েছে হাড়িকাঠ। মন্দিরে প্রবেশ করেই প্রথমে দেখতে পাওয়া যাবে গ্রহরাজ মন্দির, সামনেই রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। মন্দিরটি বহরমপুরের সৈদাবাদে দয়াময়ী মোড়ে অবস্থিত।